এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে, আবার বলেন, হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা। হা, হামজা। হা একবারে নরম। হা, হা। কোথা থেকে উচ্চারিত হবে? এখানে বলছে হলকের শুরু। হলক কোথায় জানি? একবারে এখানে। হ্যাঁ, হ্যাঁ, হলকের শুরু হতে উচ্চারিত হয় হামজা। হা। আবার বলেন, হলকের শুরু হইতে হামজা। হা, হামজা। হা। এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা। হা। দুই নাম্বার মাখরাজ, আশা করি এক নম্বর মাখরাজের সঠিক উচ্চারণ হরফের শিখতে পেরেছেন এবং এক নম্বর মাখরাজ হরফ কোথা থেকে উচ্চারিত হয় অবশ্যই আমরা জানতে পেরেছি আজকে ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় মাখরাজে চলে যাব। দুই নাম্বার মাখরাজ। দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যকান হতে, হলকের মধ্যকান হইতে আইন। হা। কোথা থেকে উচ্চারিত হয়? হলকের মধ্যকান। খেয়াল করেন, এখানে হলকের শুরু, এখানে হলকের মধ্যকান, উচ্চারিত হয় আইন। হ্যাঁ। দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যকান হইতে উচ্চারিত হয় আইন। হ্যাঁ, আইন। হ্যাঁ। দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যকান হইতে উচ্চারিত হয় আইন। হ্যাঁ, আইন। হ্যাঁ, একটু কঠিন, গলা চিপা দিবেন এবং সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। আইন। হ্যাঁ, আইন। হ্যাঁ, আইন। হ্যাঁ। আবার বলেন, আইন। হ্যাঁ, আইন। হ্যাঁ, আইন। হ্যাঁ। আশা করি দ্বিতীয় নাম্বার মাখরাজ শিখতে পেরেছেন। যারা শিখতে পারেন নাই তারা কমেন্টে জানাবেন, যারা শিখতে পেরেছেন সেটাও কমেন্টে জানাবেন, এবং যারা আরো শুদ্ধ করে আরো নিখুঁত ভাবে হরফ শিখতে চান তারাও কমেন্টে জানাবেন আপনার কি প্রয়োজন। যদি আপনি পারেন তাহলে, যদি ভুল থেকে থাকে এর জন্য ভুল সংশোধন করার জন্য আপনি পড়তে পারেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত হরফ উচ্চারণ স্থান নির্ণয় করা হচ্ছে। আপনারা সবাই সেখান থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার মাখরাজ। তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে উচ্চারিত হয় ওয়াইন। খ, ওয়াইন। খ, ওয়াইন। খ, ওয়াইন। খ। তিন নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে ওয়াইন। খ, ওয়াইন। খ। তিন নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে ওয়াইন। খ, ওয়াইন। খ। তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে ওয়াইন। খ, ওয়াইন। খ। আশা করি সবাই শিখতে পেরেছেন। প্রিয় মা এবং বোনেরা, যারা বাসা বাড়ি থেকে কোরআন শিখেছেন, অনেকেই ছোট সময় মক্তবে কিন্তু উচ্চারণ ঠিক করতে পারেন নাই, আমার এই ক্লাসটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনি বাসা থেকে বসে বসে শুদ্ধ করে কোরআন শিক্ষা করতে পারবেন, হরফ শুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে ওয়াইন। খ। চলুন আমরা চার নাম্বারটি শিখে নিই। চার নাম্বার মাখরাজ, চার নাম্বার মাখরাজ জিব্বার গুড়া। খেয়াল করেন, জিব্বার গুড়া তার বরাবর উপরে, জিব্বার গুড়া তার বরাবর উপরে। দেখেন, জিব্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কফ। 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 আবার চার নাম্বার মাখরাজ জিব্বার গুড়া তার বরাবর উপরে, জিব্বার গুড়া একবারে জিব্বার যে জায়গা থেকে শুরু হয়েছে সে জায়গা থেকে জিব্বার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া,
উচ্চারিত হবে কফ কফ। জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ কফ। কফ করলে হবে না, কফ বলতে হবে, কফ কফ। চলুন আমরা 5 নম্বর মাখরাজ শিখে নিই। 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া থেকে, এটা হলো জিহ্বার গুড়া তার বরাবর উপরে ছিল, আর এটা হলো জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়া, একটু আগে বাড়িয়ে, জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাফ কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া তার বরাবর উপর, 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ 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 কাফ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবার এই আজকে 5টি মাখরাজ আপনাদের জন্য সবক থাকবে, আপনারা শুদ্ধ করে সুন্দর করে শিখে নেবেন উচ্চারণগুলি। আগামী পর্ব এরপর থেকে শুরু করব। আমি আবার বলে দিচ্ছি, একবার মনোযোগ সহকারে খেয়াল করুন। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ 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 কাফ। ইনশাল্লাহ আশা করি আমরা শিখতে পেরেছি। যারা এতক্ষণ আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে আজকের ক্লাসটি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করেছেন, ইনশাল্লাহ আশা করি শিখতে পেরেছেন। এরপরেও যদি আপনি মাখরাজ সঠিক উচ্চারিত করতে না পারেন, কমেন্টে জানাবেন এবং বারবার দেখে ট্রাই করবেন, চেষ্টা করবেন, মস্ক করবেন ইনশাল্লাহ। আর যারা নতুন আসছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন এবং মোবাইল স্ক্রিনে ডবল টাচ করে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে ইনশাআল্লাহ। এরকম ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে চলে যাবে, এই জন্য আমার এই চ্যানেল কোরআনের আলু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।